আচ্ছা, স্ক্রিনে স্লাইড দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা এই টপিকটা কন্টিনিউ করছি। লাস্ট দিন যেটা স্টার্ট করেছিলাম, two very important things, probably the most important slide that we will come across in our molecular biology lecture, সেটা হচ্ছে গিয়ে this concept of activator and replacer। একটু পরে আমি আসবো যে জ্যাকব অ্যান্ড মনট কেন নোবেলটা পেয়েছিলেন। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে ওনাদের নোবেল পাওয়ার কারণ হচ্ছে ওনারা ল্যাক ওপেরন বলে একটি বস্তু আবিষ্কার করেছিলেন, একটি ওপেরন। এক্স্যাক্টলি সেটা কিন্তু নয়। কনসেপ্টটা হচ্ছে যে আমি লাস্ট ক্লাসেই তোমাদেরকে বলেছি যে একটা জিনের এক্সপ্রেশন কেমন হবে, দ্যাট ইজ হাইলি রেগুলেটেড বাই the promoter in which this RNA polymerase is binding। প্রোমোটারটা কতটা স্ট্রং, কতটা উইক, ঠিক আছে? সো দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। এছাড়াও a very important thing is two different things, not two but many different things controls the rate of transcription। তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটরস অফ ট্রান্সক্রিপশন ইউজুয়ালি এরা কি করে, এরা they usually help to recruit the RNA polymerase in the promoter region। মানে তারা RNA polymerase কে promoter region এ বাইন্ড করতে সাহায্য করে, ঠিক আছে? So they are the activators of transcription। These are essentially protein components। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে রিপ্রেসার। রিপ্রেসার কি করে না, দে স্টপ RNA polymerase from transcribing the gene। ঠিক আছে? তাহলে এই দুটোর খুব একটা ডেলিকেট ইন্টারপ্লে, দ্য ডেলিকেট ইন্টারপ্লে বিটুইন দ্য অ্যাক্টিভেটর অ্যান্ড অ্যাক্টিভেটর প্রোটিন অ্যান্ড দ্য রিপ্রেসার প্রোটিন বেসিক্যালি রেগুলেট দ্য রেট অফ ট্রান্সক্রিপশন। মানে ট্রান্সক্রিপশনটা কি রেটে হবে এরা কিন্তু রেগুলেট করছে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? কেউ একটু বলো হ্যাঁ তো। স্যার হচ্ছে। ওকে, ভেরি হচ্ছে। গুড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভেটর প্রোটিন বাইন্ড করার একটা রিজিয়ন আছে, রিপ্রেসার প্রোটিন বাইন্ড করার একটা রিজিয়ন আছে। দিস ইজ জাস্ট এ স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন। এইরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ঠিক প্রোমোটারের আপস্ট্রিমে অ্যাক্টিভেটর বাইন্ড করে আর ঠিক প্রোমোটারের ডাউনস্ট্রিমে রিপ্রেসার বাইন্ড করে। দিস ইজ নট দ্য কেস, বাট দিস ইজ দ্য কেস উইথ ল্যাক ওপেরন। ঠিক আছে? এরকম কিন্তু এক্স্যাক্টলি এরকম কোনো ব্যাপার নয় যে এই পার্টিকুলার সিকোয়েন্সেই হয়। প্রোমোটার থেকে 3000 বেস পেয়ার আপস্ট্রিমে এরকমও দেখা গেছে, ঠিক আছে? অলমোস্ট 3000 বেস পেয়ার আপস্ট্রিম ফ্রম দ্য প্রোমোটার রিজিয়ন, সেই জায়গাতেও কিন্তু অ্যাক্টিভেটরস অফ ট্রান্সক্রিপশন বাইন্ড করছে। সো দিস ইজ নোন অ্যাজ দ্য এনহ্যান্সার রিজিয়ন। তোমরা হয়তো পড়েছো, দেবযানী ম্যাডাম পড়িয়েছেন তোমাদের। এটাকে বলে এনহ্যান্সার রিজিয়ন, যেখানে কিন্তু কিছু প্রোটিন বাইন্ড করছে and they usually activate the transcription process। Okay, so anyway, what I want to say is that this lack operon, ঠিক আছে, it is also a delicate interplay between two processes, its gene expression। হ্যাঁ, সেটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাক্টিভেটর বাইন্ডিং, একটা হচ্ছে কি রিপ্রেসার বাইন্ডিং। ঠিক আছে? যখন রিপ্রেসার বাইন্ড করছে, এখানে ছবিটায় ফলো করো কালচারটাকে, এই যে রিপ্রেসারটা বাইন্ড করছে প্রোমোটার রিজিয়নের পরে, রিপ্রেসারটা প্রোমোটার রিজিয়নের পরে বাইন্ড করলে কি হবে, এই আরএনএ, দুটো জিনিস হতে পারে, হয় আরএনএ পলিমারেজের বাইন্ডিং কে প্রোমোটার রিজিয়নে করতে দেবে না, মানে এটা আমি ইন জেনারেল বলছি, আর যেটা স্পেসিফিক্যালি ল্যাকোপেরনের ক্ষেত্রে হয়, ইট ওয়ন্ট অ্যালাউ ইট টু মুভ। ওকে, মানে বাইন্ডিং কে এফেক্ট করে বিকজ এন্ড মুভমেন্ট অফ দ্য আরএনএ পলিমারেজ কে এফেক্ট করে ইন জেনারেল, বিকজ দেয়ার ইজ আ ওভারল্যাপিং রিজিয়ন বিটুইন দ্য অপারেটর প্রোমোটার জিন এক্সেট্রা। তো এই যে ব্যাপারটা যে রিপ্রেসার বাইন্ডিং আরএনএ পলিমারেজ কে মুভ করতে দিচ্ছে না, ঠিক আছে? তো রুদ্রজিৎ বলছে কানেক্ট হচ্ছে না, অতনু বলছে কানেক্ট হচ্ছে না, কিছু করার নেই যদিও। যাই হোক, তো বাইন্ড করতে, মুভ করতে দিচ্ছে না আরএনএ পলিমারেজকে। তো ইট ইজ নেগেটিভলি কন্ট্রোল দ্য ল্যাক ওপেরন। নেগেটিভ কন্ট্রোল মানে কি? নেগেটিভ কন্ট্রোল মানে হচ্ছে যে ইট উইল স্টপ বা ইট উইল রিডিউস দ্য রেট অফ ট্রান্সক্রিপশন। একেবারে স্টপ কখনোই হয় না, বিকজ দেয়ার আর মাল্টিপল polymerases binding to the promoters and proceeding transcription। ঠিক আছে? তো এরকম তো নয় যে একটা বাইন্ড করলো স্টপ হয়ে রয়েছে আর কিছুই হচ্ছে না,
সেই যে সেইভাবে কিন্তু একটা অপেরন কাজ করে না, কারণ অলরেডি কিছুটা সিনথেসিস হয়ে গেছে আরএনএ, করসপন্ডিং কিছুটা প্রোটিন সিনথেসিসও শুরু হয়েছে, যেহেতু ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর সিমেন্টেনেন্স প্রসেসে মেবি হয়তো নেক্সট পলিমারেজটা আর ট্রান্সক্রিপশন করতে পারছে না, কারণ রিপ্রেসার সেটাকে ব্লক করে দিচ্ছে। একটা জিনিস এখানে আমি কেন এইটা বলছি যে মাথায় রাখতে হবে, একটা বেসাল লেভেল, হ্যাঁ মানে একটা মিনিমাম লেভেল, ন্যূনতম একটা লেভেলে ট্রান্সক্রিপশন কিন্তু সবসময় দেখা যায় আর এই ধরনের ওপেরন থেকে, ল্যাক ওপেরন থেকে বিশেষ করে। ঠিক আছে, সিমিলারলি তাহলে দিস ইজ দ্য নেগেটিভ কন্ট্রোল where the replacer binds to the operator region and stops the binding as well as the transcriptional activity carried out by RNA polymerase। ঠিক আছে, এইখানে আমি তোমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে বলবো, তাহলে এমন যদি কোনো একটা রিপ্রেসার মিউটেশন আমরা ক্রিয়েট করি, আবার বলছি রিপ্রেসারের মধ্যে যদি এমন কোনো একটা মিউটেশন আমরা ক্রিয়েট করি যে সে শুধু অপারেটর রিজিয়নকে বাইন্ড করছে, আরে রুদ্রজিৎ পাগল করে দিচ্ছে, সে শুধু অপারেটর রিজিয়নকে বাইন্ড করছে কিন্তু সে তোমার ইন্ডিউসারকে বাইন্ড করতে পারছে না। আমরা জানি অ্যালোল্যাক্টোজ দ্যাট ইজ দ্য ইন্ডিউসার। ওকে, তো রিপ্লেসারের মধ্যে আমরা এমন একটা মিউটেশন ক্রিয়েট করলাম যেটা শুধু অপারেটরকে বাইন্ড করছে আর ইন্ডিউসারকে বাইন্ড করতে পারছে না, দ্যাট রিপ্লেসার ইজ নোন অ্যাজ সুপার রিপ্লেসার অর আইএস, এই ধরনের মিউটেশনকে বলে। এই ধরনের রিপ্রেসার যদি থাকে, ঠিক আছে, এই ধরনের রিপ্রেসার যদি থাকে যেটাকে আমরা আইএস বা সুপার রিপ্রেসার বলি, that will bind to the operator only and that will not bind to the inducer। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি এমন আইএস বা সুপার রিপ্রেসার শুধু অপারেটরকে বাইন্ড করছে, ইন্ডিউসারকে বাইন্ড করছে না, তাহলে ইন প্রেজেন্স অফ দ্য ইন্ডিউসার অ্যাজ ওয়েল আমরা কিন্তু ট্রান্সক্রিপশন দেখতে পাবো না। আই রিপিট, যদি সুপার রিপ্রেসার থাকে আইএস, তাহলে ইন প্রেজেন্স অফ দ্য ইন্ডিউসার অ্যাজ ওয়েল আমরা ট্রান্সক্রিপশন দেখতে পাবো না, কারণ ওর কোনো অ্যাফিনিটি নেই টুয়ার্ডস দ্য ইন্ডিউসার, বাট ইট হ্যাজ গট অল দ্য অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য অপারেটর। আমরা এমন ভাবে মিউটেশন করেছি। সিমিলারলি আরেকটা মিউটেশনের কথা এখানে আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ও সি, মানে অপারেটর ফর ও, আর সি হচ্ছে কনস্টিটিউটিভ। কনস্টিটিউটিভ কথাটার মানে হচ্ছে হয়েই চলেছে, হয়েই চলেছে। ঠিক আছে, তাহলে এই ও সি বা অপারেটর কনস্টিটিউটিভ মিউটেশনের ক্ষেত্রে যেটা হবে যে ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তোমার রিপ্রেসার প্রেজেন্ট আছে বা রিপ্রেসার প্রেজেন্ট নেই, কনস্টিটিউটিভলি অপেরনটা এক্সপ্রেস করেই যাবে, করেই যাবে, করেই যাবে, কারণ এই ক্ষেত্রে রিপ্রেসার অপারেটর রিজিয়নকে বাইন্ড করতে পারে না। দ্য রিপ্রেসার ক্যানট বাইন্ড উইথ দ্য অপারেটর রিজিয়ন। তো ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তোমার ইয়ে আছে কিনা, ল্যাকটোজ আছে বা নেই, ঠিক আছে, অলওয়েজ দ্য অপেরন উইল বি ইনডিউস, কারণ আরএনএ পলিমারেজ বাইন্ড করবে এবং সে কনস্ট্যান্টলি ট্রান্সক্রিপশন করে যাবে। So these are two very important mutation. One is the operator constitutive, where the replacer cannot bind with the operator, and the operon will be active or constitutive even in absence of the inducer. আরেকটা হচ্ছে যে সুপার রিপ্লেসার খালি অপারেটরকে বাইন্ড করবে আর ইন্ডিউসারকে বাইন্ড করবে না, ফলে সুপার রিপ্লেসার মিউটেশন যেখানে থাকবে সেখানে কিন্তু ওপেরনটা আনইনডিউস থাকবে বা নন ইনডিউস থাকবে ইভেন ইন দা প্রেজেন্স অফ দা ইনডিউসার। নেক্সট আমরা চলে যাই, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটর। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে পজিটিভ কন্ট্রোল। এতক্ষণ আমরা রিপ্রেসার দেখছিলাম সে কিভাবে নেগেটিভলি কন্ট্রোল করছে, এবার ফার্স্টারটা দেখো অ্যাক্টিভেটর। আমরা আসবো, হ্যাঁ, যে এটা কি সিআরপি সিএমপি, মানে সাইক্লিক এমপি আর সিআরপির একটা কমপ্লেক্স, যেটাকে আমরা ক্যাপ বলবো। এটা কি করবে, দিস উইল হেল্প টু রিক্রুট দ্য আরএনএ পলিমারেজ ইন দ্য প্রমোটার রিজিয়ন। দেখো এখানে এই যে অ্যাক্টিভেটর প্রোটিনটা, এটা আরএনএ পলিমারেজকে রিক্রুট করছে ইন দ্য প্রমোটার রিজিয়ন, এন্ড দ্যাট উইল ডেফিনেটলি ফেসিলিটেট ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তাহলে দিস ইজ কল্ড আ পজিটিভ কন্ট্রোল when there is a activator protein which recruits the RNA polymerase to the promoter region and facilitates the transcription of the operon। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেটর ফেসিলিটেটস ট্রান্সক্রিপশন আর রিপ্লেসার inhibits transcription। ওকে, হ্যাঁ, আচ্ছা, এরপরে
আমরা একটু ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি যে কখন এই অপেরন গুলো অ্যাক্টিভ থাকবে, কখন এই অপেরন গুলো ইনঅ্যাক্টিভ থাকবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফিজিওলজিক্যালি আমরা দুটো প্রসেসের ব্যাপারে সবাই জানি। সেটা হচ্ছে গিয়ে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কি হচ্ছে, একটা মলিকিউল আছে সেটা ব্রেকডাউন করে সিম্পল কম্পোনেন্টস তৈরি করছে। যেমনি ধরো ব্রেকডাউন অফ ল্যাকটোজ, ল্যাকটোজের ব্রেকডাউন হয়ে আমরা জানি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি হয়। ঠিক আছে। আর অন্যটা কি, অন্য প্রসেসটা হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম কি? অ্যানাবলিজম হচ্ছে যে এনার্জির মাধ্যমে স্মল তোমার প্রিকারসারের থেকে একটা মলিকিউল যেখানে সৃষ্টি করা হচ্ছে বা সিনথেসাইজ করা হচ্ছে, সৃষ্টিটা টার্ম নয়, সংশ্লেষ করা হচ্ছে। একটি বড় অণু সংশ্লেষ করা হচ্ছে কিছু ছোট ছোট অণু থেকে। ঠিক আছে। এরা পাগল হয়ে গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এত মেসেজ করছে এরা যে কেক খেই কেটে যাচ্ছে। ঠিক আছে, এক মিনিট ইয়ে করে দিই। তো হোয়াট এভার আই ওয়াজ টেলিং এনিওয়ে, তাহলে ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন অফ কমপ্লেক্স থিংস ইনটু স্মল থিংস টু ইল্ড এনার্জি, আর অ্যানাবলিজম হচ্ছে কি, যে না সেই এনার্জির সাহায্যে আমরা স্মল মলিকিউলস থেকে, সিম্পল মলিকিউলস থেকে যখন একটা কমপ্লেক্স মলিকিউল সিনথেসাইজ করতে পারি। তাহলে ব্রেকডাউন অফ ল্যাকটোজ, that is an example of catabolism. So this catabolism is the entire purpose of the lac operon, and synthesis of amino acids, that is tryptophan, from the precursor molecule through a series of enzymatic reactions, একাধিক উৎসেচক দ্বারা সঞ্চালিত প্রসেসের মাধ্যমে, মানে উৎসেচক দ্বারা ত্বরান্বিত প্রক্রিয়ার বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, যখন একাধিক উৎসেচক দ্বারা ত্বরান্বিত বিক্রিয়ার মাধ্যমে এই ধরনের অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষ হচ্ছে, সেটিকে আমরা অ্যানাবলিজম বলছি। ওকে, তো দিজ আর টু প্রসেসেস, এন্ড ট্রিপ্টোফ্যান ওপেরন ইজ অ্যান এক্সাম্পল যেখানে কিন্তু এই অ্যানাবলিজম প্রসেসটা হচ্ছে। তাহলে ফিজিওলজিক্যালি catabolism, that is happening in case of lacoperon, that is the breakdown of lactose, and anabolism, that is happening in case of tryptophanoperon, where there is the synthesis of the amino acid tryptophan. Okay, নেক্সট আমরা একটা জিনিসে চলে আসছি, সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন। ঠিক আছে, এইখানে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশন, দ্যাট ইজ, এটা আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছি, এটা হচ্ছে খুব ওয়াইডলি একটা স্টাডিড টপিক ছিল ইন 50s, 60s and 70s সেই সময়। হ্যাঁ, টু ডিসকভার অল দিস থিংস, এই যে ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেটর, ট্রান্সক্রিপশনাল রিপ্রেসার, এনহ্যান্সার, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু আছে, ইনসুলেটর, মিডিয়েটর, এই যে টোটাল যে জিনিসগুলো, এগুলোর আবিষ্কারের ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়াল জিন এক্সপ্রেশনের আন্ডার যে অন্তর্গত যে প্রিন্সিপালস গুলো আছে, এগুলো স্টাডি করা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং যেটা বলছি যে 1950s, 60s এবং 70s, এই 1950s, 1960s, 1970s এ এইগুলো কিন্তু খুব ওয়াইডলি করা হয়েছে। ওকে, আরেকটু যদি আমরা এটা ডিটেলসে বুঝতে চাই যে কিভাবে পড়া হয়েছে, তখন আমি তোমাদের কয়েকদিন আগে একটা কনসেপ্ট বলেছিলাম, সেটা হচ্ছে অক্সোট্রফ। ওকে, হোয়াট ইজ দিস অক্সোট্রফ? অক্সোট্রফ হচ্ছে, মানে দিস অক্সোট্রফ ইজ জাস্ট ওয়ান ভ্যারিয়েন্ট। সেটা হচ্ছে যে মিনিমাল মিডিয়াতে সে গ্রো করতে পারে না। হ্যাঁ, মিনিমাল মিডিয়া মানে কি, যে আমি কার্বন সোর্স দিয়ে দেব, আমি হাইড্রোজেন সোর্স দিয়ে দেব, আমি অক্সিজেন সোর্স দিয়ে দেব, ফসফরাসের সোর্স, নাইট্রোজেনের সোর্স, সালফারের সোর্স ইত্যাদি আমি দিয়ে দিলাম। কেন এইগুলো বলছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন? কারণ আমাদের যে ম্যাক্রোমলিকিউলস গুলো, ফ্যাট বা লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, এগুলোর মেইন কম্পোনেন্টস হচ্ছে এই জিনিসগুলো। এই সোর্সেস গুলো আমি দিয়ে দেব, সেখান থেকে ও ইন প্রেজেন্স অফ all his enzymes বা all the enzymes of the organism ও সিনথেসাইজ করে নেবে ম্যাক্রোমলিকিউল গুলো। অক্সোট্রফ হচ্ছে যারা এক বা একাধিক ম্যাক্রোমলিকিউল সিনথেসিস করতে পারে না। ফর এক্সাম্পল, হিস্টিডিন সিনথেসিস পাথওয়েটা বিকল হয়ে গেছে। কেন? না সেখানে কোনো একটি এনজাইম জেনেটিক লেভেলে মিউটেটেড হয়ে গেছে। আবার বলছি, হিস্টিডিন সিনথেসিস পাথওয়েটা বিকল হয়ে গেছে। কেন? না কোনো একটি এনজাইম জেনেটিক লেভেলে মিউটেটেড হয়ে গেছে। তাহলে এই অক্সোট্রফটাকে আমি সিলেক্ট করব কি করে? না আমি মিনিমাল মিডিয়া যেটা দিয়েছি, যাতে আমি এই বিভিন্ন কার্বন, হাইড্রোজেন ইত্যাদি সোর্স গুলো দিয়েছি,
সেখানে যদি আমি কিছু না দিই সে কিন্তু বাঁচবে না, কিন্তু সেখানে যদি আমি শুধু হিস্টিডিন দিই সে কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অক্সোট্রপিক মিউটেন্ট সিলেক্ট করতে পারি। সিমিলারলি হয়তো কারো বায়োটিন সিনথেসিস পাথওয়েটা বিকল হয়ে গেছে কোনো একটি এনজাইমে মিউটেশন হয়ে যাওয়ার জন্য, তখন যদি আমি আমার যে মিনিমাল মিডিয়া এরকম একটা প্লেট এলবি আগার, এই মিনিমাল মিডিয়া আগার প্লেট, তার মধ্যে যেই আমি বায়োটিন দিচ্ছি সে কিন্তু বেঁচে যাবে। এইভাবে যে পার্টিকুলার ম্যাক্রোমলিকিউল, মানে সুগার বলতে পারো বা অ্যামিনো অ্যাসিড বলতে পারো, যেটা সাপ্লাই করলে ওই পার্টিকুলার অর্গানিজমটা বেঁচে যাচ্ছে, তো ইটস অক্সোট্রপ ফর দ্যাট পার্টিকুলার অর্গানিজম। প্রশ্নটা নেক্সট আসবে যে এগুলো জেনারেট কিভাবে করা হয়, স্যার এগুলো তৈরি কিভাবে করা হচ্ছে। খুব সোজা, ইউজুয়ালি কোনো একটা রেডিয়েশন, এক্স রে বা ইউভি রে, হ্যাঁ, সে কিছু টাইমের জন্য এক্সপোজ করা হলো, বা অন্য কোনো ধরনের মিউটাজেন দিয়ে একটি ব্যাকটেরিয়াকে ট্রিট করা হলো। এইভাবে কোনো ধরনের মিউটাজেন দিয়ে একটি ব্যাকটেরিয়াকে ট্রিট করার পর দেখা যায় তাদের মধ্যে এই ধরনের কিছু জিনের মিউটেশন ঘটে। এবার কোন কোন জিনের মিউটেশন ঘটেছে সেটা আমরা কি করে বুঝবো, মানে অগ্রসরটা কিসের জন্য, আমরা সেই পার্টিকুলার প্রোটিনটা যখন সাপ্লিমেন্ট করছি প্লেটে আমরা বুঝতে পারবো যে কোন কোন জিনের মিউটেশন ঘটেছে, কারণ সেই পার্টিকুলার যে প্রোটিন বলছি ম্যাক্রোমলিকিউল যদি আমি দিয়ে দিই তখনও সার্ভাইভ করতে পারবে। এবং এই ধরনের স্টাডি সুগার মেটাবলিজম নিয়ে প্রচুর করা হয়েছে। জ্যাক কুলচার, জ্যাকব অ্যান্ড মোনড এরাও কিন্তু এই ধরনের এই সিমিলার স্টাডি করেছেন। আর ব্যাকটেরিয়া কোন সুগারকে এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করতে পারে, ঠিক আছে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, যে এবার এই যে স্টাডি, যেটা একটা অক্সোট্রপিক মিউটেন্টের কথা আমি বললাম, যেখানে বিভিন্ন মিউটাজেনে এক্সপোজ করে ওই কিছু জিন নষ্ট করে দেওয়া হচ্ছে, কিছু এনজাইম তো প্রডিউস করতে পারছে না, এবং সেই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো সাপ্লাই করলেও সার্ভাইভ করতে পারছে। সিমিলারলি কোন সুগারকে সে এনার্জি হিসেবে ব্যবহার, এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করছে, এটা যে তখনকার জন্য মানে সেই সময় 1950, 60, 70-এর জন্য প্রাসঙ্গিক ছিল তা নয়, এটা কিন্তু আজও প্রাসঙ্গিক। তুমি দেখবে যে তোমরা দেখবে দেবযানী ম্যাডাম আমরা এখনো নতুন ব্যাকটেরিয়া আইসোলেট করে এক্সপেরিমেন্ট করি যে সেটা কি মানে ল্যাকটোজকে ফার্মেন্ট করতে পারছে, সুক্রোজকে পাচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি, গ্লুকোজকে পাচ্ছে, ফ্রুক্টোজকে পাচ্ছে, এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমরা এখনো করে থাকি। তো দিস টেলস আ লট অ্যাবাউট দ্য মলিকুলার বায়োলজি অফ দ্য ব্যাকটেরিয়া। কি করে না, আমরা এক্ষুনি দেখবো সেটা। আচ্ছা, জ্যাকব অ্যান্ড মনো এরা দুজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, এরা এই ধরনেরই কিছু এক্সপেরিমেন্ট ডিজাইন করেন, যেখানে আমি কিন্তু আবার যেটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই যে 1965 এরা নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিওলজি বা মেডিসিনে, এটা কিন্তু এই জন্য নয় যে এরা ল্যাক অপেরাম বলে একটি বস্তু আবিষ্কার করেছিলেন। এরা দেখিয়েছিলেন যে কোঅর্ডিনেটলি কিভাবে রেগুলেটেড হচ্ছে জিন এক্সপ্রেশন, হ্যাঁ, ইন প্রেজেন্স অন অ্যাবসেন্স অফ আ সুগার। একটা সুগারের প্রেজেন্স আর অ্যাবসেন্সে কিভাবে জিন এক্সপ্রেশন রেগুলেটেড হচ্ছে ইন ইকোলাই। ঠিক আছে, আর তার থেকেও এক স্টেপ এগিয়ে গিয়ে এটা আমরা বলতে পারি এরা প্রথম, এই কথাটা এরা প্রথম সায়েন্টিস্ট যারা বলেছিলেন যে কিছু প্রোটিন শুধু এই পারপাসে এক্সপ্রেস হয়, কিছু প্রোটিন শুধু এই পারপাসে এক্সপ্রেস হয় যে তারা জিন রেগুলেশনকে কন্ট্রোল করতে পারে। দিজ আর দেয়ার, কি বলবো, ডগম্যাটিক ওয়ার্ডস, যে কিছু প্রোটিন শুধু এই পারপাসে এক্সপ্রেস হয় যে তারা জিন রেগুলেশনকে কন্ট্রোল করতে পারে। আজকে 2020-তে দাঁড়িয়ে হয়তো এগুলো আমাদের মনে হচ্ছে যে এটা আমরা সবাই জানি, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আছে, তারা শুধু জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করে। বাট সেই সময় জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করার জন্য কিছু প্রোটিন যে এক্সপ্রেস হতে পারে সেই কনসেপ্টটা ছিল না। তাদের যে আইডিয়া ডিসকভারিটা ছিল যে জিন এক্সপ্রেশন কোঅর্ডিনেটলি রেগুলেট করছে for the in response to the presence of absence of lactose, সেই পার্টিকুলার ফাইন্ডিং থেকে কিন্তু এই হাইপোথেসিসটা বেরিয়েছে যে some proteins with full function of regulating the expression of other genes are expressed within the cell. এইটা তাদের পেপারটা ছিল। ঠিক আছে, আহ আমি এই পেপার নিয়ে তোমাদের একটু হোমওয়ার্ক দেবো, বাট সেটা পরে দিচ্ছি। আগে যেটা কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেবো, কারণ এখন তো পুরো অ্যাসাইনমেন্টের উপরই মার্কস তোমাদের দিতে হবে, পরীক্ষা পরীক্ষা কবে হবে আমরা তো জানি না। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো সেটা হচ্ছে
যে এই সেম যে কনসেপ্টটা আমি বললাম যে কিছু মিউটেন্ট জেনারেট করা হয়েছে। কিভাবে মিউটেন্ট জেনারেট করা হয়েছে না, কোনো মিউটাজেনে কে এক্সপোজ করা হয়েছে ব্যাকটেরিয়াটাকে। তারপরে দেখা হয়েছে যে সে কি ধরনের সুগার মেটাবলিজম করতে পারছে। মানে এখানে এই ধরনের মিউটেশনও দেখা হয়েছে যে মিউটেশনটা প্রেজেন্সে ও নন ইনডিউসেবল মিউটেন্ট। মানে আমি যেটা এক্সপ্লেন করছিলাম, ধরো সুপার রিপ্লেসার যেটা হয়, দ্যাট ইজ নন ইনডিউসেবল মিউটেন্ট। তুমি যদি ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তুমি ল্যাকটোজ দিচ্ছ কি দিচ্ছ না, মিউটেন্ট কিন্তু কখনো এক্সপ্রেস করবে না ল্যাকোপেরন এর ইয়েগুলোতে, প্রোটিনস গুলোতে। আবার কিছু মিউটেন্ট এমনও আছে যাদের ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ বা ইনডিউসার তারাও কিন্তু এক্সপ্রেস করছে ল্যাকোপেরনকে। So these are the things the approach was to expose the bacteria to mutagens and find this kind of mutants. তাহলে অক্সোট্রপ একটা যেটা আমি কনসেপ্ট বলেছিলাম, আর এই ধরনের সুগার মেটাবলিজম, অক্সোট্রপ আর এই ধরনের সুগার মেটাবলিজম রেগুলেশন using different mutants and mutagens, these were the pioneering work which led to the fact how the genes are gene expression is controlled within the bacterial system বা prokaryotic system. এইবার একটু ইন্টারেস্টিং এর পর একটু ক্লিশে ডিটেইলসে চলে আসি। তো দিস ল্যাকটোজ, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা কালচারটা রাখো, দেখো এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজটা আর এটা হচ্ছে কি আমাদের গ্যালাক্টোজটা। ঠিক আছে, ঠিক বললাম তো? এটা গ্লুকোজটা, এটা গ্যালাক্টোজটা। সুপর্ণা আছো না ঘুমিয়ে পড়েছো? আছি 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 বলছি এটা ঠিক লিখছি খাতায়। বলছি এটা ঠিক বলছি? এটা গ্লুকোজ আর হ্যাঁ এটা গ্যালাক্টোজ। হ্যাঁ হ্যাঁ। কি ডিফারেন্স বলো তো গ্লুকোজ আর গ্যালাক্টোজে? ও চুপ করবি তোরা? ও এইচ আর এইচ এ। হ্যাঁ, মানে কি ওইচ আর এইচ এ? স্যার এখানে এই যে ও এইচ গ্রুপটা আছে, হ্যাঁ, ওটা গ্লুকোজ। মানে এখানে তো আমি চারদিকে ওএইচ গ্রুপ দেখতে পাচ্ছি। কোন এখানে? CH2 ও CH2OH। এইদিকে এইখানেও তো না, তার CH2OH পাশে, আছে। তার পাশে যেটা আছে এইখানে হ্যাঁ এখানেও তো হ্যাঁ OH হ্যাঁ আছে। তার মানে তুমি বলছো গ্লুকোজের ক্ষেত্রে এই যে ফোর্থ কার্বন, এর সঙ্গে কোনো OH থাকবে না? হ্যাঁ থাকবে না, না? থাকবে। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কি? মানে এখানে তো দেখো, এখানে ওকে ছেড়ে দাও, যেটা আমি বলছি। বিটা হ্যাঁ, তুমি বন্ধ করো। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে যে এখানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং, যে এইখানে তো এইটা হচ্ছে যে গ্লুকোজের ফোর্থ পজিশন আর এটা হচ্ছে গ্যালাক্টোজের 1 পজিশন, তাই তো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো দে আর বেসিক্যালি এপিমাস, মানে দুটোরই কিন্তু ফর্মুলা অ্যাবসলিউটলি সেম। যেটা ডিফারেন্স হচ্ছে, সুপর্ণা 80% কারেক্ট বলেছে, যে এই এপিমারের ক্ষেত্রে এই ওএইচটা আমরা যদি এই প্লেনে ধরি, তাহলে গ্যালাক্টোজের ক্ষেত্রে অ্যাবভ দ্য প্লেন আছে, গ্লুকোজের ক্ষেত্রে এটা বিলো দ্য প্লেন হবে। ওএইচ এইচ, তারপরে আবার এইচওএইচ গ্লুকোজের ক্ষেত্রে, আর গ্যালাক্টোজের ক্ষেত্রে ওএইচ এইচ আবার ওএইচ এইচ। ঠিক আছে, এখানে এই এইচওএইচটা দেখা যাচ্ছে না, কারণ এখানে এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা তৈরি হয়েছে, এবং এই ধরনের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আমরা বুঝতেই পারছি অ্যাবভ দ্য প্লেন, ফলে এটা হচ্ছে গিয়ে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা বিটা গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ল্যাকটোজ এবং বিটা গ্যালাক্টোসিডেজ, যেহেতু এখানে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, বিটা গ্যালাক্টোসিডেজ কি করছে, ইট লিভস দ্য গ্লাইকোসাইডিক বন্ড এন্ড ইট গিভস দ্য গ্লুকোজ এন্ড দ্য গ্যালাক্টোজ। দেখো এখানে এইচওএইচ আছে আর এখানে ওএইচ আছে। গুড, ভেরি গুড সুপর্ণা। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা রানিং আউট অফ টাইম, তো এই জায়গাটা দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য প্রোমোটার রিজিয়ন এন্ড এটসেট্রা। ঠিক আছে, আমি জাস্ট এইটুকু এই যে বলছিলাম যে সিআরপি সিএমপি বাইন্ডিং সাইট, এই পার্টিকুলার জায়গাটা ক্যাপ প্রোটিন, এগুলো পরে এক্সপ্লেন করব। আপাতত আমি শুধু এইটুকু বলতে চাইছি যে ল্যাক প্রোমোটার ইজ আ উইক প্রোমোটার। ঠিক আছে, কেন না উইক প্রোমোটার? এই জন্য যে আমরা এটাকে ম্যাক্সিমামটা সুইচ অফ করে, যদি স্ট্রং প্রোমোটার হতো তাহলে একটা খুব হাই বেসাল লেভেল অফ এক্সপ্রেশন হতো।
আবার বলছি, যদি স্ট্রং প্রমোটার হতো তাহলে একটা খুব হাই বেসাল লেভেল অফ এক্সপ্রেশন হতো। মানে হাই বেসাল লেভেল অফ এক্সপ্রেশন মানে আমার ল্যাকটোজ নেইও, তখনও এক গাদা ল্যাকোপেরন এক্সপ্রেস করে যাচ্ছে এবং প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে। বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন কেস অফ ল্যাক প্রমোটার। খুব একটা লো লেভেলে বেসাল এক্সপ্রেশন হয়, বাট ইটস আ উইক প্রমোটার, যে ইন অ্যাবসেন্স অফ দ্য ইন্ডিউসার এক্সপ্রেশনটা কিন্তু একেবারেই কম হয়। ঠিক আছে? আর এটাও দেখা গেছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট হাইলি এক্সপ্রেস জিনস ইন ব্যাকটেরিয়া। এই গল্পটা তো আমি তোমাদের বলবো, যে তোমরা জানো কিনা আমি জানি না। তোমরা সেদিন রাকেশের লেকচারের যে ফার্স্ট পার্টটা ছিল, ডু ইউ নো অ্যাবাউট BL21D3 যে এক্সপ্রেশন সিস্টেমটা আছে, তোমরা হয়তো জানো না। কেউ জানো BL21D3 হোস্ট, তার মধ্যে যে এক্সপ্রেশন সিস্টেম কাজ করে? না স্যার, বেসিক ক্লোনিং করেছো কি কোনোদিনও? না করছি বোধহয়। স্যার এখন, আগে ও BL21D3 এক্সপ্রেশন সিস্টেমের আইডিয়া নেই। যাই হোক, আমি খুব শর্টে ওটা একটু বলে দিই। সেটা হচ্ছে BL21D3 হচ্ছে একটা ইকোলাই এর ইঞ্জিনিয়ার্ড স্ট্রেন। এটাকে হোস্ট এই জন্য বলে, এক্সপ্রেশন হোস্ট, মানে এই স্ট্রেনটা ব্যবহার করা হয় ইকোলাই এর রিকম্বিনেন্ট প্রোটিনকে এক্সপ্রেস করার জন্য। BL21D3 of E. coli that is used to express the recombinant protein. কেন না এইখানে যে তোমার T7 RNA পলিমারেজ জিনটাকে ল্যাক প্রমোটারের আন্ডারে রাখা হয়। এবার কোনো একটা জিনকে আমি ল্যাক প্রমোটারের আন্ডারে রাখছি এবং আইপিটিজি দিয়ে ইনডিউস করছি, তার একটা মূলত কারণ হচ্ছে যে ওয়ান অফ দ্য ভেরি হাইলি এক্সপ্রেসিং প্রমোটার। তাহলে একটা উইক প্রমোটার যেটা বেসাল লেভেলে প্রায় অফ থাকে, কিন্তু যখন সেটাকেই অন করে দেয়া হয়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইলি এক্সপ্রেস জিনস ইন ব্যাকটেরিয়া। আমি সময় পেলে তোমাদের এই BL21D3 এই ব্যাপারটা, T7 RNA পলিমারেজের ব্যাপারটা বুঝিয়ে দেবো। এই ধরনের একটা ক্লাসেই দুটো স্লাইডে বুঝিয়ে দেবো, নট আ প্রবলেম। ঠিক আছে? যাই হোক, তো এইটাই বলতে চাইছি, একটা উইক প্রমোটার বেসাল লেভেলে অফ থাকছে, কিন্তু যে মুহূর্তে সেটাকে সুইচ অন করে দেয়া হচ্ছে, তখন কিন্তু কি দেখা যাচ্ছে, যে না, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইলি এক্সপ্রেস জিনস ইন ব্যাকটেরিয়া। তাহলে এই রেগুলেশনটা কিভাবে হচ্ছে? আমাদের একটা উইক প্রমোটার দরকার ছিল, কারণ ওটাকে সুইচ অফ করে রাখার জন্য, এবং আমাদের সব থেকে বড় কথা যে একটি অ্যাক্টিভেটার দরকার, যার মাধ্যমে যখন সুইচ অন হচ্ছে তখন কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট হাইলি এক্সপ্রেসিং জিন। ঠিক আছে? নেক্সট আমরা একটু চলে আসছি, এটা ল্যাক ওপেরনের কনস্টিটিউশন। এই প্রমোটারটার ব্যাপারে যেখানে কাঁচারটা আছে বদার করো না। এইটা হচ্ছে গিয়ে ল্যাক আই বা রিপ্রেসার যে প্রোটিন, তার প্রমোটার। ইউজুয়ালি এটাকে আমরা ল্যাক ওপেরন থেকে বাইরেই রাখি। ঠিক আছে? এই যে রিপ্রেসার প্রোটিনটা, রিপ্রেসার যে জিনটা, সেটাও তো একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করছে। তো তার প্রমোটার হচ্ছে এইটা, দিস ইজ দ্য ল্যাক প্রমোটার। ঠিক আছে? এটা হচ্ছে অপারেটর যেখানে এসে রিপ্রেসারটা বাইন্ড করছে। and then we have three different genes, that is lac Z, lac Y and lac A. ঠিক আছে? বিটা গ্যালাক্টোসিডেস, গ্যালাক্টোসাইড পারমিয়েস, আর থায়োগ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইডেস। ঠিক আছে? তো দিস ইজ দ্য রিপ্রেসার এনকোডিং জিন। এই রিপ্রেসারটা তৈরি হলো, দ্যাট ইজ আন্ডার দিস প্রমোটার। এই রিপ্রেসারটা তৈরি হলো, এটা এসে এই অপারেটর রিজিয়নে বাইন্ড করছে, এবং এই প্রমোটারে আরএনএ পলিমারেজটা নরমালি বাইন্ড করছে, যেটাকেও ব্লক করে দিচ্ছে। এন্ড দিস আর দ্য থ্রি জিনস। ঠিক আছে? জিনস গুলোর ফাংশন আমরা একটু দেখে নিই, ক্লিশে এগুলো তোমরা পড়লেও বুঝতে পারবে। জিনস এর ফাংশন হচ্ছে, বিটা গ্যালাক্টোসিডেস কি করে না, আমরা বলছিলামই যে ইট ক্লিভস ল্যাকটোজ ইনটু ইটস কম্পোনেন্ট, গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে দেয়। তারপরে কি না, সেই গ্লুকোজটা অবভিয়াসলি আমরা জানি গ্লাইকোলাইসিস পেপটাইডেজ এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে সেটা কিন্তু এটিপি সিনথেসিস করতে সাহায্য করে। তারপর হচ্ছে গিয়ে গ্যালাক্টোসাইড পারমিয়েজ। গ্যালাক্টোসাইড পারমিয়েজ কি করছে না, এ ল্যাকটোজকে মানে সেলের ভেতরে ঢোকাচ্ছে। ধরো আমি একটা মিডিয়ামে ল্যাকটোজ দিয়ে দিয়েছি, সেটাকে তো ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকাতে হবে অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। তো সেই যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকানোর কাজটা অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন, that is mediated by galactoside permease. Lactose is a galactoside permease, মানে হচ্ছে যেটা ঢোকায়, পারমিয়েবিলিটি দেয়, that is galactoside permease or lac-Y. থায়োগ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ, এর ফাংশনটা কিন্তু এখনো ঠিকঠাক জানা যায়নি, কিন্তু বলা হয় ল্যাক এ বা থায়োগ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ
এটা কি করছে, এটা টক্সিক গ্যালাক্টোসিডেসকে ইম্পোর্ট করছে অ্যালং উইথ ল্যাকটোজ, ঠিক আছে, মানে যেটা ইম্পোর্ট সরি যেটা টক্সিক গ্যালাক্টোসাইড যেটা ল্যাকটোজের সাথে ইম্পোর্ট হচ্ছে বা সেলের মধ্যে ঢুকছে সেটাকেও ডিটক্সিফাই করার কাজ করছে। মানে টক্সিক গ্যালাক্টোসাইডস অ্যালং উইথ ল্যাকটোজ যেটা সেলের মধ্যে ঢুকছে সেটাকে ও মডিফাই করছে এবং ডিটক্সিফাই করে দিচ্ছে, যার দরুন সেগুলো কিন্তু সেলের থেকে রিমুভড হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে বলে থায়োগ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইডেস। বাট ইটস এক্সাক্ট মেকানিজম অফ ওয়ার্ক ইজ স্টিল নট নোন। মানে এখানে দেখো একটা কোয়েশ্চেন মার্ক দেয়া আছে ল্যাক এ তে, এটা 1965 সালেও জানা ছিল না, আজও কিন্তু জানা নেই, বিকজ নোবডি কেয়ার্স দ্যাট। তাহলে এখানে দেখো গ্যালাক্টোসাইড পারমিয়েজ কি করছে না, দিস ইজ দ্য এক্সট্রাসেলুলার প্লেস, দিস ইজ দ্য প্লাজমা মেমব্রেন, দিস ইজ দ্য সাইটোপ্লাজম। এ গ্যালাক্টোসাইড পারমিয়েজ ল্যাকটোজকে ভেতরে ঢোকালো, তারপরে ল্যাকজেড বা বিটা গ্যালাক্টোসিডেজ এ কি করছে, এ ল্যাকটোজকে ভেঙে দিল বিটুইন গ্যালাক্টোজ অ্যান্ড গ্লুকোজ, ঠিক আছে, এই গ্যালাক্টোজ আর গ্লুকোজ এবং এই গ্লুকোজ থেকে কিন্তু আলটিমেটলি গ্লাইকোলাইসিস স্টেপ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হচ্ছে। এও আবার থ্রু আইসোমারাইজেশন গ্যালাক্টোজও কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়। আরেকটা কি আছে না, তাহলে এখানে বোঝা গেল তো ব্যাপারটা, ল্যাক ওয়াই বা গ্যালাক্টোসাইড পারমিয়েজ ল্যাকটোজকে ঢোকালো এক্সট্রাসেলুলারের থেকে, তারপরে বিটা গ্যালাক্টোসিডেজ ল্যাকজেড ওটাকে ভেঙে দিল গ্লুকোজ আর গ্যালাক্টোজে, গ্লুকোজ ডাইরেক্ট চলে গেল গ্লাইকোলাইসিসে এনার্জি জেনারেট করতে, গ্যালাক্টোজ গ্লুকোজে কনভার্ট হয়ে যেতে পারে গ্লাইকোলাইসিসে এনার্জি জেনারেট করতে। আর যেটা আছে সেটা হচ্ছে যে ল্যাক জেড, ঠিক আছে, এই ল্যাক জেড এর আইসোমারাইজেশন হচ্ছে, ওকে, এই সরি আই এম ভেরি সরি, ল্যাকটোজের আইসোমারাইজেশন হচ্ছে হয়ে অ্যালোল্যাকটোজ তৈরি হচ্ছে, ঠিক আছে, দিস ইজ জাস্ট little bit modification of lactose, okay, isomers মানে they have the same chemical formula but different structure। আর আমি তোমাদের একটু আগেই বলেছি যে এই যে অ্যালোল্যাকটোজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডাকশন অফ দ্য ল্যাকোপেরাম। তাহলে ল্যাকটোজটা ঢোকার পরে দুটো জিনিস হতে পারে, ওটা বিটা গ্যালাক্টোসিডেজ দ্বারা গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে গেল বাই মিনস অফ হাইড্রোলিসিস, বা ওটা আইসোমারাইজ হয়ে সামান্য অ্যামাউন্টের অ্যালোল্যাকটোজ তৈরি করলো। এই সামান্য অ্যামাউন্টের অ্যালোল্যাকটোজই কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দিস কাইন্ড অফ অ্যাক্টিভেশন অফ দ্য বা ইন্ডাকশন অফ দ্য ল্যাকোপেরাম। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। আমাদের আর 1 মিনিট কিছু সেকেন্ড বাকি আছে, কত 1 মিনিট 30 সেকেন্ড বাকি আছে, বাট তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা গ্রুপে করো, আমি তোমাদের গ্রুপে কোয়েশ্চেন্স এর এক্ষুনি বা কিছুক্ষণের মধ্যেই আনসার দিয়ে দিচ্ছি। ওকে, very good, so we will end today here, stop recording, stop